কি গো, এ দেখো ফ্রিজ থেকে কড়াইশুটির বডিগুলোকে বার করে এনেছি। বডি না, এগুলো আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, এটা সারা বছর খাওয়া যাবে। ওদের কষ্ট দেখে খুব খারাপ লাগছিল, কিছু একটা বানিয়ে ফেলো তো ব্রেকফাস্টে খাই। আমি কি জানতাম কিছু একটা স্কিম আছে তোমার। এই আবার কার বডি বার করছো? এক্ষুনি তো একজনের বডি উদ্ধার করলাম। পনিরের চৌকো পনির খুব কমন হয়ে গেছে, তাই আজ একদম ত্রিকোণ করে কেটেছি। এ তো মশা মারতে কামান দেখেছো? হাতের কাছে যা পেয়েছি। তা বলে পনির কয়েকটা চাপড়। পনিরগুলো তেলের, তেলটা সাদা, কিন্তু কড়াটা তো কালো, তাই বুঝতে পারছেন না। চিমটি করে হলুদ, লঙ্কা আর নুন ছড়িয়ে দেবো। পনিরটা ভাজবো গোল্ডেন করে, তারপর উষ্ণ নুন জলে ডুবিয়ে রাখবো। পুড়ে গেলে জলে হাত পা ডোবাতে হয় জানতাম, পনিরও ডোবাতে হয় আজ দেখলাম। মোটেও পড়েনি। গরম তেলে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। লঙ্কাটা দিলাম মানে পুড়িয়ে কালো করলাম না, কিন্তু লাল থাকতে থাকতেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি। টুকরো করা আদা রসুনও এর মধ্যে দিয়ে দিলাম। একবার একটু নাড়াচাড়া করে নেবো জাস্ট, তারপর কাজুটা দিতে হবে মাস্ট। তারপরে লাল টমেটো, যতটা পেঁয়াজ গেছে ঠিক তার দুগুণ। দুটো ছোট এলাচ আর কোনো প্রকার গরম মশলা আমি এর মধ্যে দেবো না। পেঁয়াজ টমেটো ভাজতে ভাজতে নরম হয়ে গেলে গ্যাস নিভিয়ে ঠান্ডা হতে দিন। ততক্ষণ দুধ পরোটার জন্য ময়দাটা মেখে নিই। 2 কাপ ময়দা নিয়েছি। এটা কি তোমার মুখে মাখার ময়দা? না গো, আমার মুখে মাখার ময়দার অনেক দাম, ওটা দিয়ে লুচি খাওয়াবো তোমাকে? কখনো না। একটা বড় চামচ গুঁড়ো দুধ দিলাম, নুন আর চিনি সবকিছু দিয়ে মিশিয়ে নেবো। শুকনো গুঁড়োটা মাখিয়ে নেবো, তারপর অল্প তেল দিয়ে ময়ান দিয়ে দেবো। ঘি বা মাখন দিলেও চলবে। এবার অল্প অল্প উষ্ণ দুধ দিয়ে মাখিয়ে নিতে হবে। বাড়িতে পরোটা করেন সেইভাবেই মাখাবেন। আর আমি বাজে বকতে পারছি না। মশলাটা ঠান্ডা হয়ে গেছে, আর কোনো কথা নয়, সোজা মিক্সি জারে অল্প জল দিন, না হলে জল ছাড়াও পেস্ট করে নিতে পারেন। কড়ায় 1 খাবলা মাখন দিয়ে কড়াইশুঁটিটা ভাজতে দেবো। আঁচটা কিন্তু এই সময় কমিয়ে রাখবেন, না হলে কড়াইশুঁটি প্যানে কম আর সারা রান্নাঘরে ছড়িয়ে পড়বে। এটা ভেজে 1 গামলা মুড়ি দিলেই তো খেয়ে নিতাম, বেকার এত খাচ্ছ কেন? তুমি এই কথাটা আগে বলনি কিন্তু। পিউরিটা রেডি হয়ে গেছে, কড়াইয়ে ঢেলে দিলাম। সাথে একটু জল, কাশ্মীরি লঙ্কা, জিরে গুঁড়ো আর গরম মশলার গুঁড়োটাও দিয়ে দেবো। কষিয়ে তেল ছাড়লে পনির দেবো, তার সাথে কাসুরি মেথি। রান্না শেষ। গ্যাস বাঁচলো কিন্তু তোমার অনেকটা। হ্যাঁ, এবার পরোটা করতে গিয়ে আরো গ্যাস বাঁচবে। তোমায় একটা কৌটোয় ভরে দেবো, তুমি গিয়ে ওটা ব্ল্যাকে বেচে দিয়ে এসো। লেচিটা প্রথমে গোল করে বেলে চারদিক থেকে ফোল্ড করে নেব, তারপর চৌকো করে বেলে নিতে হবে। চাটুতে এবার অল্প অল্প তেল ছড়িয়ে ভেজে নিলেই কাজ শেষ। পনিরটা ত্রিকোণ, পরোটাটা চৌকো, আজ তো পুরো সব ওলট পালট হয়ে গেল। সার্ভট। মটরগুলো বেঁচে উঠেছে তখন। আর পনির আমার পার্সোনাল ফেভারিট কোনোদিন ছিল না, কিন্তু এটা খেয়ে সত্যিই ভালো লাগছে। আমি চললাম, টাটা।